হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আমাদের ঘরে ঢোকার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে, তো এটা আগের দিন রাত্রের ভিডিও। সবকিছু একখানে করে রেখে দিয়েছিলাম। তারপরে পরের দিন ভোর 3:30টায় ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি কাজ ছাড়ার পরে। তো এখানে হলো নিয়ম হলো ভোরবেলা ঘরে ঢুকতে লাগে, সূর্য ঢোকার আগে কিছু নিয়ম করে ঘরে ঢুকতে লাগে, তাই সেই নিয়মটাও তোমাদের সাথে শেয়ার করতে। তো তুলোমুলো ধান, আলতা, সিঁদুর, সোনা রূপা দিয়ে ভরা, এটাকে ভরা বলে, লাল শালু কাপড়ে ঢেকে নিয়েছি। তারপরে এক কলস জল আর হলো চালন বাতি সাজিয়ে নিয়ে আমরা যে নতুন ঘরে আসতে, তো আগের পুরোনো ঘরের থেকে সবকিছু রেডি করে নতুন ঘরে আসব। নতুন ঘরে আসার আগে ঘরের পিছন থেকে 7বার ঘুরতে লাগে, ঘুরে তারপরে ঢুকতে লাগে। তো আমাদের পিছনে জায়গাও নেই ঘোরার মতন, আর প্লাস হলো তোমার প্রচুর অন্ধকার, এখনো 4:30 বাজেই নেই, অন্ধকার। তাই আমরা ভাবলাম ঘরেই আমরা 7 পাক ঘুরবো। তো এইভাবে আমরা 7বার ঘুরে নেব। তারপরে হলো এখন 4:30 বাজে, কি করব? তারপরে আমরা শুয়েছিলাম, একটা নিয়ে সবাই গল্প সল্প করতেছিলাম। তারপরে সকাল 7টার থেকে আবার সবাই পূজার কাজ করতেছিল। এদিকে জাইম্বু হলো কলা গাছ লাগাচ্ছিল, আর কিছু বাজার বাকি ছিল, তাই ভাই বাজারগুলো নিয়ে আসলো। তো ব্রাহ্মণ আসার দেরি ছিল, তার জন্য বলেছিলাম যে দই মিষ্টি পূজার দিন নিয়ে আসলে আগের দিন আনতে লাগবে না। তারপরে ঘরের দুই সাইডে কলা গাছ লাগানোর পরে এখানে এলো ধান দুব্বা দিয়ে ঘট বসাতে লাগে, তাই ঘট বসাচ্ছে। দুইটা কলা গাছের সাইডে দুইটা ঘট বসায়। তো ছোট ছোট মাটির ঘর। তারপরে ঘট বসানো হয়ে গেল। তারপরে হলো কিছুক্ষণ পরে হলো ব্রাহ্মণ আসবে, তো তাই সবকিছু ফল টল বানাচ্ছে। ব্রাহ্মণকে ফোন করা হলো, বললো আসবে। তো বলতে বলতে দেখো ব্রাহ্মণ নারায়ণ ঠাকুর নিয়ে এসেছে। তো এটা আমাদের শিব মন্দিরের নারায়ণ ঠাকুর। তো নারায়ণ পূজা করলে ব্রাহ্মণ হলো নারায়ণ ঠাকুর নিয়ে আসে, আগের থেকে বলে রাখে। তো আমাদের বলে রাখা হয়েছিল, তাই নারায়ণ ঠাকুর নিয়ে এসলো। তো এখন নারায়ণ ঠাকুরটা বসাবে। বসানোর পরে ব্রাহ্মণের কিছু কাজ আছে, তো ওই কাজগুলো ব্রাহ্মণই করবে। আমাদের যতটুকু করে আমরা করেছি। এখন ব্রাহ্মণ এই যে ঘরের সামনে হলো আম পাতার ডাল, আর হলো আম পাতার ডাল বলে সরি, নারকেলের দড়ির মধ্যে আম পাতা দিয়ে আর হলো চাটি দিয়ে লাগিয়ে দিবে। আর এখানে যে একটা আঁকিয়ে দিতে লাগে, যে সিঁদুর দিয়ে, সেটা আঁকাচ্ছি। তো ওটাও হয়ে গেল। তারপরে ব্রাহ্মণ এখন ঘট বসাচ্ছে, ঘট বসাবে। তারপরে হলো ঘটের সাইডে জাম পাতা দিয়ে বাঁশ দিয়ে দিতে লাগে, তারপরে ঘট গামছা দিতে, যা যা নিয়ম মানে ব্রাহ্মণের। আমি যতটুকু পেরেছি অতটুকু তোমাদের সাথে শেয়ার করতে। আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, আমারও কাজ ছিল। তো ওই কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি অতটুকুই আমি করেছি। যে আমি ভাবলাম তোমরাও দেখো, আমাদের বাড়ি পূজা হলে কি হবে, তোমরাও দেখো। তারপরে দেখো গর্ভস্ব ভগবান শ্রী শ্রী যজ্ঞেশ্বর দেব ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইহ প্রাধিষ্ঠান কুরুত মম পূজ্যাং গৃহাণ। ওম নম ব্রহ্মণ দেবায় ব্রাহ্মণ হিতায় স জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। একটু বুঝি দাও শুনে। হ্যাঁ নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্র ধরায় পদ্মনাভায় দেবায় হৃষিকপতে নম এতে। তো পূজা হয়ে এসেছে। তো প্রথমে তো পূজা করার পরে বাচ্চারাই বললো, সেটা আমি ভিডিও করিনি। তারপরে যজ্ঞ হলো, পুষ্পাঞ্জলি হয়েছে, এখন পূজা হলো সমাপ্তি। তো এখন পূজা হয়েছে, তাই যজ্ঞটাকে ঠান্ডা করতেছে। তো আমরা সবাই জানি পূজা যা যা নিয়ম সবকিছু করলো। তারপরে এখন হলো পূজা শেষ হওয়ার পরে আমরা বাড়ির সবাই উপাস ছিলাম, তো উপাস ভাঙবো। পূজা হয়ে গেছে, তারপরে কি ব্রাহ্মণকে কিছু দিব খাওয়ার জন্য। ব্রাহ্মণ খাওয়ার পরে তারপরে নারায়ণ ঠাকুর নিয়ে যাবে। তো নারায়ণ ঠাকুর তো আমরা ধরবো না না। তারপরে আমরাও কিছু প্রসাদ খেয়ে নিলাম। খাওয়ার পরে দেখো এখানে সবাই কাজে লেগে পড়েছি, সবজি কাটা হচ্ছে, তারপরে আটা, কাঁচা লঙ্কা খিচুড়ির জন্য পেস্ট করা হচ্ছে। তো এখানে দিদি আর কাকি সবজি কাটতেছে লাগার। তো এবার পূজাতে আমরা মানুষ নিয়ে ভাবলাম আমরাই করতে পারবো। তারপরে এদিকে বড় জাইম্বু খিচুড়ি বসাবে, তার জন্য সম্পূর্ণ কিছু রেডি করে নেওয়া হয়েছে। তখন গ্যাসটা ধরাবে আর খিচুড়ি বসিয়ে দেবে। তারপরে সন্ধ্যাবেলা দেখো রেডি হয়ে নিয়েছি, এখন লোকজন আসতেছে।
তো তাও ভালো, আজকে বৃষ্টিটা ছিল না। সবাই বললো রথের দিন বৃষ্টি হবে, কিন্তু আমাদের পূজার টাইমে আমরা এটাই ভয় পেয়েছিলাম, বৃষ্টি হয়নি। যাক, ভালোই হয়েছে বৃষ্টি যখন হয়নি, লোকও সবাই আসতেছে। তারপরে ফল একটু কম হয়ে গেছিলো, আমি ভাবলাম তো আমি তাহলে ফলগুলো বানিয়ে নিই। এখন লোকগুলো যখন বসে বসে গল্প করতেছে, এবার আমি ফল বানিয়ে নিচ্ছি। তারপরে হলো গোলা প্রসাদ তো বানাতে লাগছিল, অল্প অল্প প্রসাদ বানিয়েছি। অন করছি আগে অন ধ্যান লাগবো না তোমাদের সাথে তো খিচুড়ি লাবড়া শেয়ারই করিনি, তো এখন শেয়ার করলাম লাস্ট ফিনিশিং এ। দেখো খিচুড়ি লাবড়া করেছিল, আর হলো প্রসাদ, গোলা প্রসাদ আর ফল, মুড়ি আর খই, এতটুকুই পূজার প্রসাদ ছিল। লাস্ট ফিনিশিং এখন বাজে রাত 11টা। তার লোক আসা বন্ধ হয়নি, তো আমাদের দাদারা আসা বাকি ছিল, আমরা ভাবলাম খাইনি, দাদা আসলে ভাই দিয়ে দিবে। তারপরে আমরা খেতে বসেছিলাম সবাই একসঙ্গে।